দিদি, তুমি ওনার সাথে কথা বলছো না, কিন্তু বিষয়টা যখন আম্মুকে নিয়ে, তখন তোমার ওনার সঙ্গে যাওয়া উচিত। দেখো, তুমি এটা খেয়াল রেখো যে কখনো আম্মু যেন এই বিষয়টা বুঝতেই না পারে যে তুমি আদর্শ দাদার উপর রেগে আছো। আরে কবিতা, কাল রাতে আমি ওর সাথে কথা বলিনি, তাই রাগ করে মীরার বাড়ি চলে গেছে। আর এখন আমি ওকে ফোন করছি, ফোনটাও তুলছে না। আম্মুকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, কিন্তু 10টার সময় পেরেন্টস টিচার মিটিং আছে। তাতে কি হয়েছে দিদি? তুমি একা চলে যাও না। আমি 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 কি করে যাব? আমি আমি তো শুধু আম্মুর স্কুলটা বাইরে থেকে দেখেছি, কখনো ভিতরে যাইনি। আমি এইরকম মিটিং এ তো আম্মুর বাবাই সব সময় যায়। আজ পর্যন্ত তুমি আম্মুর স্কুলে কখনোই যাওনি? না, কখনো প্রয়োজনই পড়েনি তার। কোনো ব্যাপার নয় দিদি, আম্মুর স্কুলে তুমিই যাবে। কবিতা, আমি এসব পারবো না কবিতা। কেন হবে না শুনি? আরে তুমি একা যাবে। প্রিন্সিপাল না জানি আমাকে কি কি জিজ্ঞেস করবে, কি সব কথা হবে, আমি তো কিছুই বুঝতে পারবো না। আমি এটা করতে পারবো না। দিদি, আজকে তোমাকে একা যেতেই হবে। ওখানে কি বলতে হবে সেটা আমি তোমায় বলে দেবো। তুমি শুধু এখন যাওয়ার জন্য রেডি হও। না কবিতা, আমি এটা পারবো না। আমি বরং একটা কাজ করি, আমি ওকে আবার ফোন করি। দিদি, মেয়েদের সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকা উচিত। আজ তুমিই যাবে, আম্মুর মা। তুমি একদম ঘাবড়াবে না। চলো, অটো দাঁড় করাও। অটো? কোথায় যাবেন? এবার ওনাকে বলো যে তুমি সিদ্ধার্থনগর যাবে। দাদা, সিদ্ধার্থনগর যাব। যাবো, কিন্তু 50 টাকা লাগবে। কবিতা, আমার খুব ভয় লাগছে। বিয়ের পর এই প্রথমবার আমি এইভাবে একা বেরিয়েছি। বিশ্বাস রাখো দিদি, কালকেও তুমি নাচার আগে ভয় পাচ্ছিলে না, কিন্তু যেই মুহূর্তে তুমি এক পা বাড়ালে তখন সেই ভয় আপনা আপনি পালিয়ে গেল, তাই না? আজ তুমি আরেকটা পায়ে গিয়েছো। কিন্তু কিন্তু কিচ্ছু নয়। কেন ভয় পাচ্ছ? আমি আছি তো। যতক্ষণ তুমি প্রিন্সিপালের কেবিনে না পৌঁছচ্ছ, আমি আছি। বলছি, প্যারেন্টস টিচার মিটিং কোথায় হচ্ছে? ওই যে সোজা গিয়ে সামনে বাঁদিকে। থ্যাংক ইউ। কবিতা, আমি পৌঁছে গেছি। দিদি, ভয় পেও না। আম্মুর মা হও তুমি। তোমার মেয়ের পেরেন্ট হওয়ার দরুন তুমি স্কুলে গেছো। চলো, এবার ফোন রাখি আমি। এরপরে সবকিছু তোমাকে নিজেই সামলাতে হবে। হ্যাঁ, আমি অমৃতা পোদ্দারের মা, গরিমা পোদ্দার। ওই প্যারেন্টস টিচার মিটিং এর জন্য এসেছি। অমৃতা পোদ্দারের মা আপনি? কিন্তু ওর পেরেন্টরা তো ভিতরে। এটা কি করে হতে পারে? আমার জায়গায় আম্মুর মা হয়ে কে যেতে পারে? থ্যাংক ইউ ম্যাম, আসছি। নমস্কার। আদেশ। কি এইসব?
আমার জায়গায় তুমি? তোমার এত সাহস হয় কি করে? চলো এখান থেকে এক আদর্শ। মিনিট মীরা। কি 1 মিনিট? এর তো কোনো কিছুতেই কিছু যায় আসে না। এখানে স্কুলে আমাদের নিয়ে সবাই মজা দেখছে। সবাই আমাদের দিকেই তাকিয়ে। চলো এখান থেকে আদর্শ। কবিতা, শিখা, আরে এসে গেছেন আপনারা? আপনারা চলে গেছিলেন, বাড়িটা কি ফাঁকা ফাঁকা লাগছিল। আমার তো কোনো কাজে মনই বসছিল না। এমনিতেও কোথায় মন বসে। শিখা, সবাইকে ডেকে আনো, প্রসাদ এনেছি। আসলে ওই মায়ের কাছে তো মহিলা সমিতি থেকে ফোন এসেছিল, কোনো অসহায় মেয়েকে উদ্ধার করতে গেছেন উনি। আর কবিতা তো এখন কলেজে আছে। কলেজে? কিন্তু কবিতা যে আমাকে বলেছিল ওর 2 দিনের ছুটি আছে। হ্যাঁ, আসলে ও বলছিল যে কোনো ফর্মে সাইন করতে হবে, দরকারি, তাই কলেজ চলে গেছে। গরিমা কোথায়? দিদি তো সকাল সকাল আম্মুর স্কুলে চলে গেছে, আজ পেরেন্টস টিচার মিটিং আছে তো সেই জন্য। আমি বলেছিলাম না বৌমা, স্বামী স্ত্রীর মধ্যেকার ছোটখাটো ঝগড়ায় ভালোবাসা বাড়ে। দেখো আজকে প্রথমবার আদেশ গরিমাকে স্কুলে সঙ্গে নিয়ে গেছে। এখন তো সিনেমা টিনেমা দেখেই ফিরবে। না না ঠাম্মি, দিদি আম্মু স্কুলে গেছে ঠিকই, কিন্তু একা গেছে। দাদা তো দিদির সাথে যায়নি। কি? গরিমা স্কুলে একা গেছে? কি এমন হলো যে গরিমাকে একা যেতে হলো? আদেশ যায়নি কেন ওর সাথে? কি আর বলবো বড় মা, দিদি না আর আগের মতো নেই, অনেক বদলে গেছে দিদি। কথা ঘুরিয়ে ফিরিয়ে বলার অভ্যেসটা তোমার যাবে না না? আরে কোনো প্রশ্ন করলে সোজাসুজি জবাব দিতে পারো না কেন তুমি? কি করে বা বলবো? যদি আমি কিছু বলতে যাই তখন আপনারাই বলবেন আমি অভিযোগ করছি। কিন্তু কি করব, এই বাড়িটা তো এখন আমারও, এখানে কোনো অন্যায় হলে সেটা তো আমিও সহ্য করতে পারি না। যদি তোমার সত্যি এই বাড়ি নিয়ে চিন্তা থাকে তাহলে কোনো মশলা ছাড়াই পরিষ্কার করে বলো যে ব্যাপারটা কি। বড় মা, আগে গরিমা দিদি কত ভালো করে কথা বলতো, কিন্তু এখন তো রোজ 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 কি? রোজ রোজ দাদার সাথে ঝগড়া ঝাঁটি, আরে ঘরের বাইরে পর্যন্ত আওয়াজ আসে। সেদিন তো আপনারাও শুনেছিলেন তাই না? হ্যাঁ, কিন্তু গরিমা তো বলেছিল যে গরিমার জন্য আদেশের অফিসে যেতে লেট হয়ে যাচ্ছিল, সেই জন্য আদেশ চেঁচামেচি করছিল। সেটাই তো, মিথ্যে বলছিল গরিমা দিদি। এর আগে কখনো গরিমা দিদি আপনাদের কাছে মিথ্যে বলেছে? আর বিগত কয়েকদিন ধরে তো কি কি হয়েছে 2-3 দিন ধরে? না না ছাড়ুন বাবা, আমি কিছু বলতে গেলেই বলবেন এসেই শুরু করে দিল। শিখা, বলতে যখন শুরু করেছে তখন শেষ করো। বলো কি হয়েছে 2-3 দিন ধরে? বিগত 2-3 দিন ধরে দাদার সাথে গরিমা দিদি একটাও কথা বলছে না। সেদিন রান্নাঘরে গিয়ে দেখলাম গরিমা দিদি টিফিনটাও প্যাক করছে না। বেচারা দাদা দুপুরবেলায় বাইরে কি খায় কে জানে। কিন্তু যাই হোক গা, স্বামী স্ত্রীর ভেতরকার ব্যাপার, আমরা আর কি বা করতে পারি। আপনারা খুব ক্লান্ত হয়ে এসেছেন, বিশ্রাম করুন আপনারা, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করে আনি। মা, শিখা যা বলল সেটা মানতে মন চাইছে না, কিন্তু আপনার চুপ করে থাকা দেখে মনে হচ্ছে যে শিখার কথা কিছুটা হলেও সত্যি। না হলে আপনি ওকে এত কিছু বলতে দিতেন না। বলুন না মা, আপনারও কি মনে হয় যে শিখা যা বলল তা সত্যি? ভগবান করুক তা যেন সত্যি না হয়। যদি শিখার কথা এতটুকু সত্যি হয়ে থাকে তো
তাহলে তুই আর গরিমা স্কুলে একসাথেই গিয়েছিলিস? হ্যাঁ মা, আমরা একসঙ্গেই ছিলাম, তাই না? না, সঙ্গে ছিলাম না, শুধু দেখা হয়েছিল। আরো টাইম লাগবে নাকি? হ্যাঁ, এখানে যাদের ফর্মে ভুল হয়েছে না তাদের কারেকশন চলছে, সময় তো একটু লাগবে। আচ্ছা, আমি 1 মিনিটে আসছি, তুমি জায়গাটা রেখো প্লিজ। এতক্ষণে তো প্যারেন্ট টিচার্স মিটিং শেষ হয়ে গেছে, তাহলে গরিমা দিদি ফোনটা তুলছে না কেন? অমৃতা পোদ্দারের মা আপনি? কিন্তু ওর পেরেন্টরা তো ভিতরে। আদেশ, এখন তুই বাড়িতে? ঠাকুমা, আসলে ব্যাপারটা হলো যে আমি আমার ল্যাপটপটা বাড়িতে ফেলে গিয়েছিলাম, তাই আবার ওটা নিতে এসেছি। কোথায় গিয়েছিলিস তুই? মা, আসলে আমি একটা কাজে। এত দরকারি কাজও থাকতে পারে না যে তুই তোর স্ত্রীকে সাথে নিয়ে তোর মেয়ে স্কুলে যেতে পারবি না। গরিমা ওর স্কুলে একা কেন গিয়েছিল? আর গাড়িও নিয়ে যায়নি কেন আদেশ? মা, আমিও ওখানেই ছিলাম। বেঁচে থাকো। বেঁচে থাকো, সুখী হও। তাহলে তুই আর গরিমা স্কুলে একসাথেই গিয়েছিলিস? হ্যাঁ মা, আমরা একসঙ্গেই ছিলাম, তাই না? না, সঙ্গে ছিলাম না, শুধু দেখা হয়ে গেছে। আদেশ, গরিমা এসব কি বলছে? পরিষ্কার করে বল, তোর আর গরিমার মধ্যে কি হয়েছে? কিছু না মা, আসলে আমাদের মধ্যে একটু ঝগড়া হয়েছে, সামান্য একটা ব্যাপারে। আর ও আমাকে কিছু বলেও নি। গরিমা হয়তো ভেবেছিল যে আমি আম্মুর স্কুলে যাব না, আর ও একাই চলে গিয়েছিল, কিন্তু আমিও স্কুলে পৌঁছেছিলাম। কোনো ব্যাপার না মা, ব্যাস একটু এইরকম ছোটোখাটো ঝগড়া তো স্বামী স্ত্রীর মধ্যে হতেই থাকে, তাই না? আমি ওকে বোঝাবো ওকে। আমি আমার ল্যাপটপটা ফেলে গিয়েছিলাম, আর ভোজনালয়ে অনেক লোক আমার অপেক্ষা করছে, তাই আমি এবার যাই। গরিমা দিদি আর আগের মতো নেই, অনেক বদলে গেছে জানেন। ভগবান করুক যেন ছোটখাটো ব্যাপারই হয়, না হলে যেভাবে গরিমা আদেশের সাথে কথা বলল,
বাঁচতে তো আমায় হবে আমার আম্মুর জন্য। কিন্তু দিদি কোনো ব্যাপার থাকলে আমাকে বলো, আমরা একসঙ্গে সমাধান বের করব। উপায় তো পেয়ে গেছি কবিতা। তুমি মায়ের সামনে ওরকম কথা কেন বললে? গরিমা যদি মা জানতে পারে তাহলে আর কি দরকার ছিল স্কুলে যাওয়ার? এর আগে তো কোনোদিন তুমি আম্মুর স্কুলে যাওনি। গরিমা এমনিতেই বাড়িতে অনেক নাটক হচ্ছে। নাটক আমি করছি নাকি তুমি করছো? আম্মুর মা আমি, আর তুমি ওই মেয়েটাকে আম্মুর স্কুলে নিয়ে চলে গেলে। কোথাও কোথাও আবার ওকেই আম্মুর মা বানিয়ে দিলে না তো? তাছাড়া কি করতাম আমি? বলো না গরিমা, কি করতাম? গরিমা, ওখানে ইংলিশে কথাবার্তা হয়, ইংরেজিতে কথাবার্তা হয়। কিছু বুঝতে পারতে তুমি? হ্যাঁ বলো। যারা ইংরেজি জানে না তাদের সন্তানরা স্কুলে পড়ে না। কেন শুধু শুধু তর্ক করছো গরিমা? তোমার মনে আছে যখন আম্মুর স্কুলে অ্যাডমিশন হচ্ছিল তখনও আমি তোমায় বলেছিলাম যে চলো আমার সঙ্গে, কিন্তু না, তখন তোমার রান্নাঘরে রান্না করাটা বেশি প্রয়োজনীয় মনে হয়েছিল। গরিমা, আজ পর্যন্ত তুমি আমার সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারোনি। সবসময় পিছিয়ে পড়েছো, তুমি সবসময় পিছিয়ে পড়েছো। সেই জন্য যে আমার সঙ্গে চলতে পারে তাকেই আমি সঙ্গে নিয়ে চলছি। দুর্বল ছিলাম, চলতে পারিনি তোমার সঙ্গে। থেমে যেতে, হাত বাড়িয়ে দিতে, সঙ্গে তো থাকতে। এটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক। নাকি একজন দুর্বল হয়ে পড়লে অন্য একজন অন্য কারোর হাত ধরে চলে যায়। মীরা মীরা পড়াশোনা জানা, তাই বুঝি ও আমার জায়গা নিয়ে নেবে? তুমি হয়তো ওকে তোমার স্ত্রী বানাতে পারো, কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, ও কোনোদিন আমার মা হতে পারবে না। বুঝলে তুমি? আজকাল বড্ড বেশি কথা বলছো তুমি গরিমা। এখন প্লিজ তর্ক করো না, আমার অনেক কাজ আছে, বুঝলে? তোমার যা মনে হয় করতে পারো, কিন্তু কিন্তু আমার মেয়েকে এই সবের থেকে দূরে রাখো তুমি, নইলে আমি তোমার থেকে দূরে চলে যাব। যাও, চলে যাও গরিমা, যেখানে যাওয়ার ইচ্ছা হয় চলে যাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শুধু আমার মাথা খেও না তুমি। অসহ্য লাগছে আমার এই প্রত্যেক দিনের ঝগড়া অশান্তি। কি হয়েছে কাল আম্মুর স্কুলে? দিদি, কবিতা, আমি জানি যে তুমি আমার ভালো চাও, কিন্তু এই সময় আমি একটু একা থাকতে চাই। আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না, তাই আমায় কিছু জিজ্ঞেস করো না। দিদি, তোমার আপত্তি থাকলে আমি কিচ্ছু জিজ্ঞেস করব না, কিন্তু আমারও একটা কথা শোনো, প্লিজ কেঁদো না। দেখো, আমি এটা তো জানি না যে কি হয়েছে, কিন্তু আমি এটুকু অবশ্যই জানি যে কিছু ঠিক হয়ে যাবে। কিছু বেঁচে থাকলে তবে তো ঠিক হবে কবিতা। কিচ্ছু বেঁচে নেই, সব শেষ হয়ে গেছে। ভগবান জানে ওই দিন আমি মরে কেন গেলাম। কারণ ভগবান এটাই চান যে তুমি বেঁচে থাকো, তোমার পরিবারের জন্য, তোমার আম্মুর জন্য। হ্যাঁ কবিতা, বাঁচতে তো আমায় হবেই আমার আম্মুর জন্য, কিন্তু দিদি কোনো ব্যাপার থাকলে আমাকে বলো, আমরা একসঙ্গে সমাধান বের করব। উপায় তো পেয়ে গেছি কবিতা।